প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো? আজকের মধ্যক নির্ণয় শিখবো। তো মধ্যক নির্ণয়ের দুইটা সূত্র আছে। যদি উপাত্ত সংখ্যা জোড় সংখ্যা হয় তাহলে আমরা একটি সূত্র প্রয়োগ করব, আর উপাত্ত সংখ্যা যদি বিজোড় হয় তাহলে আরেকটি ভিন্ন সূত্র প্রয়োগ করব মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে। তো চলো সূত্র দুটি আমরা দেখি। তো উপাত্ত সংখ্যা যদি জোড় হয়, যদি জোড় হয় জোড় হয় তাহলে মধ্যক কত? মধ্যক সমান সমান এভাবে তোমরা দাগ দিবা, দিয়ে লিখবা n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ, এটা ব্র্যাকেট দিয়ে আটকাই দেবা, ডিভাইডেড বাই 2। সুন্দর। এখন এই n কি? উপাত্তের সংখ্যা। এই সূত্রটা মুখস্থ করবা যদি জোড় হয়। আবার যদি বিজোড় হয়, বিজোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্রটা খুবই সহজ, n যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদ। এই তম পদ লিখতে কোনো ভুল করবে না। এবার আমরা এই সূত্রের প্রয়োগ দেখব। আরেকটা কথা হচ্ছে, উপাত্তগুলোকে অবশ্যই অবিন্যস্ত আকারে রেখে মধ্যক নির্ণয় করা যায় না। উপাত্তগুলোকে অবশ্যই বিন্যস্ত করতে হবে তোমাকে আগে। সেটা ঊর্ধ্বক্রমে সাজাও আর নিম্নক্রমে সাজাও, মানে অধক্রমে, যেটাই সাজাও না কেন, ঊর্ধ্বক্রমে সাজাও আর অধক্রমে সাজাও। তোমাকে আগে সাজাইতে হবে, বিন্যস্ত করতে হবে, তারপরে তোমাকে এই মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা দুটো এই জোড় সংখ্যার জন্য একবার দেখবো, বিজোড় সংখ্যার জন্য একবার এক্সাম্পল দেখবো। শিক্ষার্থীরা দেখো, এখানে একটি প্রশ্ন আছে যে 19, 25, 16, 10, 12, 13, 15 এই উপাত্তগুলো তোমার কাছে দেওয়া আছে, এর মধ্যক কত নির্ণয় করতে বলছে। তার মানে তুমি আগেই কি করবা, দেখবা যে এটা বিন্যস্ত উপাত্ত আছে কিনা। না, বিন্যস্ত নাই। কারণ কি, আমরা দেখতে পাচ্ছি 19 আগে, তারপরে 25, তারপরে 16, মানে এলোমেলো অবস্থায় আছে। তার মানে আমরা আগে কি করব, উপাত্তগুলোকে বিন্যস্ত করি। তার মানে লিখবা উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করব। আমি ঊর্ধ্বক্রমে করব, তোমরা নিম্নক্রমে করলেও অসুবিধা নেই। বিন্যস্ত করি, উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করবা। তো বিন্যস্ত করতে গেলে প্রথমে আসবে কে? সবচেয়ে ছোট হচ্ছে 10, ঊর্ধ্বক্রম যেহেতু, তার মানে উপরের দিকে বড় হইতে যাবে, মানে ছোট থেকে বড়। তারপরে হচ্ছে 12, তারপরে আমরা 13, তারপরে নিলাম 13-র পরে আছে কত? 15, এরপরে 16, এরপরে 19, এরপরে 25। দেখো এই যে ঊর্ধ্বক্রমে সাজাইছি আমরা। এখন আমরা দেখবো আগে উপাত্ত সংখ্যা কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে উপাত্তের সংখ্যা হচ্ছে 7টি। উপাত্তের সংখ্যা n সমান সমান কত? 7টি। যা বিজোড়, যা কি বিজোড়, এভাবে লিখবা, যা বিজোড়। মানে উপাত্ত সংখ্যা 7টি, 7 মানে কি বিজোড়। তার মানে হচ্ছে আমরা এখন এই উপাত্ত সংখ্যা যেহেতু 7টি, তাহলে মধ্যক কত? দেখো মধ্যক নির্ণয়ের তাহলে সূত্র হবে কোনটি? মধ্যক নির্ণয়ের সূত্র হবে বিজোড় সংখ্যার, যেটা বিজোড় সংখ্যার সূত্রটা লিখে করে ফেলবো। দেখো এখন এই n এর মান বসাই দাও। n এর মান হচ্ছে 7, 7 যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে সমান কত? এই 8 ডিভাইডেড বাই 2 তম পদ। 8 ডিভাইডেড বাই 2 তম পদ। এখন এই 2 দ্বারা যদি 8 কে ভাগ করি তাহলে হয় 4। তাহলে এখানে কততম পদ হবে? 4তম পদ। এখন তুমি দেখো যে 4তম পদটা গুণবা এরকম, এই যে বিন্যস্ত উপাত্ত যেটা করছো সেটাকে, প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা, চতুর্থ পদ এটা। তার মানে 4তম পদ হচ্ছে 15। তোমার অ্যান্সার কত? 15। তার মানে এই 15-র এখানে আবার 15তম পদ লিখে দিও না। অনেক স্টুডেন্ট এটা ভুল করে, 4তম পদকে এখানে আবার 15তম পদ লেখে। 4তম পদ মানে চতুর্থ পদ। তার মানে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, শুধু 15 উত্তর হবে। তার মানে আমরা কিন্তু একটা মধ্যক শিখে ফেললাম। এবারে আসো জোড় সংখ্যার আমরা দেখি যে কিভাবে মধ্যক নির্ণয় করে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে কিছু উপাত্ত দেওয়া আছে 8, 2, 6, 12, 15, 14। তোমার অনেক বেশি উপাত্ত থাকতে পারে। তো আমরা এটাকে মধ্যক নির্ণয় করতে বলছে যে এর মধ্যক কত। তো চলো এবারে আমরা কি করব, বিন্যস্ত করব আগে। তার মানে বিন্যস্ত করলে কি হয়, বিন্যস্ত করি এভাবে লিখবা না, ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করি। আগে যেটা প্রশ্ন যেভাবে করেছি সেভাবে। তাহলে বিন্যস্ত করলে কি হবে, ছোট থেকে বড় করব। 2, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 12, তারপরে 14, তারপরে 15। দেখো আমি এই বিন্যস্ত করে ফেলছি। এবারে হচ্ছে আমি উপাত্ত সংখ্যা গুনবো কয়টা, 1, 2, 3, 4, 5, 6। তার মানে কি জোড় সংখ্যা। তার এখন উপাত্ত সংখ্যা যেহেতু গুনলাম, তাহলে লিখবা উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা 6, যা জোড় সংখ্যা। কি সংখ্যা? জোড় সংখ্যা। হ্যাঁ, জোড় সংখ্যা। তাহলে এবারে আমরা সূত্র প্রয়োগ করে ফেলি। তাহলে মধ্যক কত? অতএব মধ্যক, এখন যেহেতু তুমি কোনটার সূত্র লিখবা, বিজোড়ের না,
ওই যে জোড় সংখ্যা, যেহেতু জোড়ের সূত্র লিখবা, ডিভাইডেড বাই কত 2। এবারে খেয়াল করো এই n বাই 2 তম পদ, তার মানে n এর মান কত 6, তাহলে এই দেখো 6 বাই 2 তম পদ আর হচ্ছে এই 6 বাই 2 যোগ 1 তম পদ, এটা দাগ দিয়ে একদম এরকম পূর্ণ করে দেবা। এখন দেখো এখানে এটা যদি আমি 6 দ্বারা 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 3 তম পদ আসে, 3 তম পদ যোগ এখানে 3 যোগ 1 মানে 4 তম পদ, এটা ক্যালকুলেশন করলে আসবে কত 4 তম পদ ডিভাইডেড বাই 2। এখন তুমি গুনবা যে 3 তম পদ আর 4 তম পদ কোনটা, এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তার মানে তৃতীয় পদটা হচ্ছে, মানে 3 তম পদ মানে তৃতীয় পদ, তৃতীয় পদ হচ্ছে 8, আর চতুর্থ পদ কোনটা তারপরেরটা, তার মানে 12 হলো চতুর্থ পদ। এর একে 2 দ্বারা তুমি ভাগ করে দেবা, তাহলে 12 আর 8 কত হয় 20 ডিভাইডেড বাই 2, 2 দ্বারা যদি তুমি ভাগ করে দাও তাহলে এখানে কাটাকাটি করলে হবে কত 10, তাহলে মধ্য কত 10।